নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, দুর্গাপুজো উপলক্ষে বিরাট ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেবে সরকার। কিভাবে এই সিলিন্ডার পাবেন, কারা পাবেন, সম্পূর্ণ আপডেট রয়েছে বা কতজন পাবেন তাও আপনাদের এই ভিডিওতে আমি জানাবো। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এই সম্পর্কে একটি প্রতিবেদনে কি কি তথ্য উঠে এসেছে। নবরাত্রিতে দেশবাসীকে প্রধানমন্ত্রীর উপহার, 25 লাখ মা বোনেরা পাবেন ফ্রি সিলিন্ডার। কি কি আপডেট রয়েছে দেখুন। নতুন জিএসটি কার্যকর হওয়ার দিনেই দেশবাসীকে আরও এক উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন করে 25 লক্ষ মহিলা পাবেন বিনামূল্যে রান্নার গ্যাসের সিলিন্ডার। পেট্রোলিয়াম মন্ত্রী করেছেন এই ঘোষণা, অর্থাৎ এই সম্পর্কে কি বলেছে সেটা এখানে তুলে ধরা হয়েছে। বিনামূল্যের এই সিলিন্ডার সম্পর্কে এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। পোস্টে তিনি লিখেছেন, এবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা পরিবারের সম্প্রসারণ হলো, নারী শক্তির জন্য ফের বড় উপহার। নবরাত্রির শুভ সূচনার সঙ্গে সঙ্গে 25 লক্ষ নতুন গ্রাহক বিনামূল্যে পিএম উজ্জ্বলা যোজনা সংযোগের সুবিধা পাবেন। এই ঘোষণায় প্রমাণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেবী দুর্গার মতোই নারীদের সম্মান করেন। এই সিদ্ধান্তে মা ও বোনেদের সম্মান ও ক্ষমতায়নের জন্য আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করে। এই ঘোষণার পর উজ্জ্বলা পরিবারের সদস্য সংখ্যা বেড়ে 10.6 কোটিতে উন্নীত হবে। তাহলে বুঝতে পারছেন, এই যে নতুন গ্যাস দেওয়া হবে সেটি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায়। এছাড়া কি বলছে দেখুন, বিনামূল্যে সুবিধা দিতে কত খরচ করবে সরকার। পিএম উজ্জ্বল যোজনায় মহিলাদের বিনামূল্যে সিলিন্ডার দিতে ভারত সরকারের প্রতিটি সংযোগের জন্য 2050 টাকা ব্যয় হবে, যাতে সুবিধাভোগীরা বিনামূল্যে এলপিজি সিলিন্ডার, গ্যাসের ওভেন, রেগুলেটর ইত্যাদি বিনামূল্যে পাবেন। তাহলে আপনারা বুঝতে পারছেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় নতুন করে যারা নিজেদের নাম নথিভুক্ত করবেন তারাই এই সুবিধা পাবেন। আপনারা জানেন, এই সুবিধা নিতে গেলে আপনাদের ন্যূনতমভাবে সাধারণত কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড থাকতে হয়, সেটা পিএইচএইচ, এসপিএইচএইচ বা AA হতে পারে। এর পাশাপাশি আপনারা আপনাদের রেশন কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স নিয়ে নিকটবর্তী গ্যাস অফিসে যাবেন। সেখানে গিয়ে জানাবেন যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আপনি নিজের নাম নথিভুক্ত করতে চান। তারপর আপনাকে সেখানে ফর্ম দেওয়া হবে। সেই ফর্মটি ফিল আপ করলে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন, এবং যখন আপনি নতুন কানেকশান পাবেন সেই সময় আপনাকে বিনামূল্যে সব কিছু দেওয়া হবে। এছাড়া কি বলা হয়েছে দেখুন, কেবল ঘোষণার কথা বলেই থেমে থাকেননি পেট্রোলিয়াম মন্ত্রী। নবরাত্রিতে দেবী পুজোর কথা বলতে গিয়ে তিনি বলেন, পৃথিবীতে দেবী মায়ের শক্তি নারীর রূপে বিবেচিত হয়। ভারতীয় সংস্কৃতিতেও নারীদের শক্তির মূর্ত প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। নবরাত্রির সময় আমরা মা দুর্গার 9টি রূপের পূজা করি, যা নারী শক্তির প্রতীক। মোদীজির উদ্দেশ্য ও পরিকল্পনাগুলিতেও এই চেতনা স্পষ্টভাবে প্রতিফলিত হয়। এছাড়া বলা হচ্ছে, ভারত সরকারের অন্যতম বড় প্রকল্প হচ্ছে এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। মন্ত্রীর মতে ভারতের অন্যতম প্রভাবশালী সমাজ কল্যাণমূলক কর্মসূচি হিসাবে আনা হয়েছিল উজ্জ্বলা প্রকল্প। নারীদের প্রতি সম্মান ও ক্ষমতায়নের এক জীবন্ত উদাহরণ এই পরিকল্পনা। উজ্জ্বলা প্রকল্পটি কেবল রান্নাঘরকেই আলোকিত করেনি, বরং পুরো পরিবার, মা ও বোনদের ভবিষ্যৎকেও আলোকিত করে। রিফিল করার জন্য এই প্রকল্পে ইতিমধ্যেই 300 টাকা করে দেওয়া হয়। অর্থাৎ ইতিমধ্যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় যে সকল মহিলার নাম নথিভুক্ত রয়েছে তারা প্রতিটি গ্যাস সিলিন্ডার কেনার সঙ্গে সঙ্গে 300 টাকা করে ভর্তুকি পেয়ে থাকেন। বলা হচ্ছে, দেশের বিভিন্ন প্রকল্পের সঙ্গে তুলনা করলে এটি কেবল একটি প্রকল্প নয়, বর্তমানে বিপ্লবের মশাল হয়ে উঠেছে। অন্তত তেমনই বলছেন মন্ত্রী হরদীপ সিং পুরী, যার শিক্ষা দেশের প্রতিটি কোণে, এমনকি প্রত্যন্ত এলাকাতেও পৌঁছেছে। বর্তমানে মোদী সরকারের সিলিন্ডার রিফিল করার জন্য 300 টাকা ভর্তুকি দিচ্ছে। 10.33 কোটিরও বেশি উজ্জ্বলা পরিবার মাত্র 553 টাকায়
সিলিন্ডার রিফিল করতে পারছে। তাহলে বুঝতে পারছেন কেন্দ্র সরকারের তরফ থেকে আরও নতুন করে 25 লক্ষ মহিলাকে বিনামূল্যে গ্যাস কানেকশন দেওয়া হবে। আপনারা শীঘ্র আবেদন করুন। ধন্যবাদ।